আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর পাকের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ঈদের পরে প্রথম আবারও আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন দেশি মুরগি, এটা আমার বাবার বাড়িতে পালা, আমার মায়ের হাতে স্পর্শ দেশি মুরগি আমার আম্মু দিয়ে দিয়েছিল। তো ওটার রান্না করছি, আর এখানে শাক ভাজি করছি, কলমির শাক ভাজি। তো আমাদের ঈদ জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, ঈদটাও অনেক ভালো কাটছে। সম্পূর্ণ খুব সুন্দরভাবে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আমাদের আসা যাওয়া বা সেখানকার থাকার কিছুটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ অনেকেই জানে না যে আমি ব্লগ শুরু করেছি, আবার অ্যালাউ না। যারা বউ, কোনো বাড়ির নতুন বউ, তারা অবশ্যই জানেন। আমার বিয়ের মাত্র 4 বছর হতে যাচ্ছে, জুনে আমার বিয়ের 4 বছর পূর্ণ হবে। ডেটটা বললাম না আপনাদের সাথে। তো এই অবস্থায় তো আর সেখানে ভিডিও করা সম্ভব না। তারপরে ছোটো ছোটো ক্লিপ আমি সেখানে যে ভিডিওগুলো ক্লিপ আকারে নিয়েছি ছোটো ছোটো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবার বাড়ি এবং মায়ের বাড়ির ভিডিও আমি কোথাও সাউন্ড দিই নাই, কারণ সাউন্ড দিলে বুঝতে পারবে সকলে আমি শুধুমাত্র ভিডিওই করছি। চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা পানির বোতল ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমি ট্রেনে উঠে গেছি আর এসি সিট পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের মধ্যে অনেক কষ্ট হয়ে যেত সানসোনাকে নিয়ে। সেই সালামতে ট্রেনে উঠতে পারছি। স্ক্রিনে মারো ক্লিয়ার হবে। কোর্সগুলো একদম নতুন করছে না। আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এই নতুন ট্রেনে আসলাম। আমাদের চুয়াডাঙ্গা স্টেশন আলহামদুলিল্লাহ সেই সালামতে পৌঁছেছি আমরা। আমরা এখানে ছিলাম, এসেছি এক বছর। আমরা ভাড়াই বাড়ি ওঠে আপনি কম যাবে।
ভিতরে রতনপুর রোডের না রোড নেই রতনপুর তো রতনপুর থেকে জানিয়ে রতনপুর ভেঙে দিলে গেল ওই বাগবান ব্রিজ ডান ভিতরে 600 টাকা দিয়ে দেন আর আমার সামনে থেকে যাত্রী বাসা লাগবে যাইব না আপনি ভালো আসছে বলো হ্যাঁ আমার বেরিয়ে না কিন্তু 10 মিনিট লাগবে কার দেখছেন কবে মারবি না দিয়ে দা পিছাটা থাইলে বড় তুই এটা কে এখানে পুরো লম্বা এটা এই গান্দা থাকা থাকা পুতো তো কি লাগছে হ্যাঁ বেগুন ঝাল খুলছে না আজ কোন থেকে খুলছে না তোমার ডাটা হইছে এত নিয়ে গা মত বেগুন না হ্যাঁ সাইম আয় ভাই মুরগিটা কোনে পড়ছে না মিঠু এটা কুটু মিঠু 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 এটা কুটুম
এবার ঈদে আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছি আর ঈদটা অনেক ভালো কাটছে। তো আমি সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমার চ্যানেলটি আমি নতুন খুলছি আর অনেকেও জানে না, আমার যারা নিকট আত্মীয় তাদেরকে জানানো হয় নাই, কারণ আমি এখানে এখনও সফলতা পাই নাই। তাছাড়া বড় কথা হলো সবাই তো আর এটা পছন্দ করে না, একমাত্র আমার ফ্যামিলিতে আমি কন্টেন্ট ক্রিয়েটর, যার জন্য সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসা বা যখন তখন ভিডিও করা এটা আমার পক্ষে পসিবল না, কারণ আমি সেখানকার বউ, আমি একই গ্রামের মেয়ে আর একই গ্রামের বউ, আমার নিকট আত্মীয়ের সাথেই আমার বিয়ে হয়েছে, তাই আমার পক্ষে কিন্তু সম্পূর্ণ ভিডিও খুব সুন্দরভাবে গুছিয়ে করা সম্ভব হয়নি। যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। খুব ছোট ছোট ক্লিপ আকারে আমি ভিডিও নিয়েছি, কিছুটা ঘরের ভিতরে, কিছুটা ঘরের বাইরে, জার্নি অবস্থায় কিছু ভিডিও আমি ট্রেনে যাওয়ার সময় করেছি, আসার সময়ও করেছি। তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমি একদম কনফিডেন্টলি বলবো না যে আপনাদের ভালো লাগবেই আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, প্লিজ সেই ভালো লাগে থেকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে এভাবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন কোনো ভিডিও আমি আপলোড দিলে সেটা আপনি সবার আগে দেখতে পাবেন। এই তো আমাদের বাজার, কিছু বাজার শেষ হয়ে গেছিলো আজকে, তাই সামির আব্বু নিয়ে আসলো কয়েকটা, এই তো শসা, লেবু আর জিরা। আমি লেবু আর শসাগুলোকে আগে ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।